আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব এমন একটি ইস্তেগফার নিয়ে। এই ইস্তেগফারটি সকলেরই জানা, আশা করছি আপনারা যদি 21 বার নিয়ম মেনে পড়েন, আল্লাহ তাআলা গায়েবী সাহায্য করবেন, আপনার কল্পনার বাইরে থেকে আপনাকে রিজিক দান করবেন। যারা টাকা পয়সার খুব সমস্যার মধ্যে আছেন, টাকার খুব প্রয়োজন, আপনারা আজকের আমলটি মনের মধ্যে বিশ্বাস নিয়ে একবার করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার চিন্তার বাইরে থেকে ইনশাআল্লাহ রিজিকে বরকত দেবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি করুন। তার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসে মানুষ। অধিকাংশ সময় জেনে বুঝে শুধুমাত্র কুপবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলে মানুষ। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করবেন। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎপথে অবিচল থাকে। আরেক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে বা নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসার 110 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহই ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। বিভিন্ন হাদিস থেকে জানা যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস পাওয়া যায়, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হয়েছে যে, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। বুখারী শরীফের একটি হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণনা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ আপনার কল্পনার বাইরে থেকে, আপনার গায়েব থেকে হলেও রিজিক প্রদান করবেন ইনশাআল্লাহ। আমরা চাই আমাদের জীবনের সবার জীবনে কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, ধনী হয়ে যায় খুব সহজেই, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় একমাত্র মহান আল্লাহ যাদেরকে দান করেন। তাই আমরাও যদি বেশি বেশি ইস্তেগফারের আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও ইনশাআল্লাহ রিজিকে বরকত দেবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়, সন্তান সন্ততির অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকত। তাই অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনুল কারিমে ইস্তেগফার পাঠের বেশি বেশি নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে আল্লাহ তাআলা মানুষকে উত্তম রিজিক তো দেবেনই, তার সঙ্গে সঙ্গে অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, অতঃপর বলেছি, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল, তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা ছেড়ে দেবেন, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত 10 থেকে 12-তে বলা হয়েছে। এই যে ইস্তেগফারটি আমি স্ক্রিনের মধ্যে দেখাচ্ছি, এই ইস্তেগফারটি আপনারা কম করে হলেও 21 বার পাঠ করবেন, তবে নিয়ম মেনে। নিয়মটি আমি শিখিয়ে দিচ্ছি, আগে ইস্তেগফারটি শিখিয়ে নিন। ইস্তেগফারটি হচ্ছে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে অন্তত 21 বার পাঠ করবেন। এই ইস্তেগফারটি পাঠ করার পরে আপনারা একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনাকে রিজিকে বরকত দান করবেন। কারণ রিজিকের একমাত্র মালিকই হলেন মহান আল্লাহ। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছ থেকে রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহ তাআলার কাছে বিশেষ এই দোয়ার আবেদনটি শিখিয়েছেন, যাতে করে তার উম্মত অভাবের কারণে কুফরের দিকে চলে না যায়। হাদিসটি এমনই আবু দাউদ শরীফে রয়েছে, যেমন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন আবু দাউদ শরীফের এই দোয়াটি। এই দোয়াটি অত্যন্ত কার্যকরী একটি দোয়া। এই দোয়াটিতে আমরা বলছি, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি, আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। এভাবে আমরা এই আমলটি করব। নিয়মটি হচ্ছে, আপনি
যে কোনো দিন যখনই সময় পাবেন আগে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন, নফল নামাজ আদায় করে নেবেন। তারপরে আপনারা অন্তত 11 বার দরুদ পাঠ করে নেবেন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে 11 বার পড়ে নিতে পারেন। তারপরে 21 বার যে ইস্তেগফারটি দেখাচ্ছি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, এভাবে 21 বার পাঠ করে নেবেন। এবং 3 বার পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি আল ফাকরি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কাবরি, লা ইলাহা ইল্লা আনতা। এভাবে 3 বার পাঠ করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার পরিবার সংসারের রিজিকে বরকত চাইবেন এবং দিনের রাতে বেশি বেশি করে ইস্তেগফার করবেন। কম করে হলেও তো 100 বার ইস্তেগফার পড়বেন। আল্লাহ তাআলা আপনাকেও ইনশাআল্লাহ রিজিক প্রদান করবেন আপনার কল্পনার বাইরে থেকে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে যারা আমলটি করবেন প্রত্যেকে ভিডিওটিতে একটি করে লাইক দিন, কমেন্ট সেকশনে অন্তত আমিন লেখার মাধ্যমে নিয়ত করে ফেলুন। আপনার এই ভিডিওটি আমি অনুরোধ করব যতজন দিনী ভাই বোন দেখলেন প্রত্যেকেই করবেন, নিয়ত করুন অন্তত, যাতে করে আল্লাহ তাআলা নিয়তের ওসিলায় আপনার আমলটিকে কবুল করেন। এই ভিডিওটি আপনার নিকট আত্মীয়স্বজন যারা আছে তাদেরকেও শেয়ার করে দিন সাদকায়ে জারিয়ার সওয়াব পাওয়ার জন্য। পরবর্তী নতুন আমলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি অন করে রাখুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।